মূলত মানে এসেছে ধরো কিছু কারণও আছে, জেনুইন কারণ। একটা হচ্ছে ফর লং টাইম 1.5 year, ইভেন মোর দ্যান দ্যাট, এটা ওই যেতে ছিল ফ্লোর প্রাইস দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। ন্যাচারাল প্রাকৃতিকভাবে কারেকশনে যেতে পারে নাই। যখন এটা উঠেই নিছে, এখনও 4টা কোম্পানি উঠায় নেই, তখন এটা কারেকশনের দিকে গেছে, যেটা দ্যাট ওয়াজ এক্সপেক্টেড, কারেকশন হবেই। এখন কারো কারো নজরে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পারসেপশনের ব্যাপার। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে ইকোনমিতে অনেক। এটা এটা মানিটারি পলিসির একটা প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। ইন্টারেস্ট রেট বাড়া মার্কেটে, ইন্টারেস্ট রেট বাড়ার কারণে মানির ইউজটাকে লোকে দেখে যে এখানে আমি বেটার রিটার্ন পাবো, নাকি ব্যাংকিং সেক্টরে এফডিআর অথবা বন্ড কিনলে আমি বেটার রিটার্ন পাবো। মেনি বিগ ইনভেস্টার্স, ইনস্টিটিউশনাল ইনভেস্টার এখান থেকে উইথড্র করে ওইখানে গেছে, অ্যাটলিস্ট পার্শিয়ালি উইথড্র করছে, উইথড্র করি ওইখানে গেছে। তাহলে এখানে মানি সাপ্লাই কমছে শেয়ার বাজারে। তো মানি সাপ্লাই কমলে অটোমেটিক্যালি শেয়ার বাজারের অন অ্যান অ্যাভারেজ প্রাইস লেভেল উইল গো ডাউন। এটা এক্স্যাক্টলি হচ্ছে। আরেকটা হচ্ছে পুরো ম্যাক্রো ইকোনমিক সিনারিটা যদি তোমরা দেখো, যারা সচেতন তারা সবসময় ইকোনমিটাও মানে ইয়েতে নেয়, বিবেচনায় নেয়। ইকোনমি তোমার দিস ইকোনমি গ্রু 7.5% ফর এ নাম্বার অফ ইয়ার্স। আর এখন সেটা কালকে একটা রিপোর্ট দিয়েছে 4% অর অ্যারাউন্ড দ্যাট। হ্যাঁ, তো এটা হচ্ছে বিগ ডিফারেন্স। সেকেন্ড থিং হচ্ছে আমাদের ইম্পোর্ট কমছে। ইম্পোর্ট কমা মানে কি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমবে, নতুন ইনভেস্টমেন্ট হবে না সহজে। সুদের হার বাড়ার কারণে নতুন ইনভেস্টমেন্ট হবে না, আনএমপ্লয়মেন্ট বাড়তে থাকবে অথবা এমপ্লয়মেন্ট কম হবে। আর হচ্ছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইন অল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস কিন্তু নেগেটিভ। ওই যে আমরা পুরানো সুদ যে ফরেন এক্সচেঞ্জে লোন করেছে সরকার, সেটার এগেনস্টে পে করতে হচ্ছে এখন। তো সেটা কোন দিন আমাদের মানে নেগেটিভ থেকে পজিটিভ আসে কি না এটা নিয়ে চিন্তিত সবাই। হ্যাঁ, তোমার ফরেন ইনভেস্টার্সরা নাই বললেই চলে। লোকাল ইনভেস্টার যারা বিগ ইনভেস্টার, ইন্ডাস্ট্রিয়াল হাউস, তারা কতটা অ্যাক্টিভ সেটা নিয়ে প্রশ্ন আছে। সব কিছু মিলাইয়া উই আর পাসিং এ ভেরি ব্যাড টাইমস, আই উড সে দ্যাট ওয়ে। মানে খুব একবারে যে আমরা ভেঙে পড়তেছি তাও আমি বলবো না, বাট নট পাসিং এ গুড টাইম। হ্যাঁ, এইগুলো সবই কিন্তু শেয়ার বাজারকে অ্যাডভার্সলি এফেক্ট করে। হ্যাঁ, আর এখানে তুমি যদি লাস্ট 1 year দেখো, ফাইন্যান্সিয়াল যে রিপোর্টিং কোম্পানিগুলো করেছে, ইন মেনি কেসেস তারা 2 বছর আগে থেকে ভালো রিপোর্ট করেছিল আর্নিংটা, এখন তারা খারাপ রিপোর্টিং করতেছে। হ্যাঁ, আর পে আউটও সেই কমতেছে। কিছু মাল্টিনেশনাল কোম্পানি আছে যেগুলো নিয়ে অনেকের লং টার্ম ইনভেস্টমেন্টে যেগুলোতে ছিল, এখানকার বিদেশিরাও ছিল, তো তারাও ওই যে ডলার ক্রাইসিসের কারণে তারা যেহেতু দে ক্যান নট রিপার্টিট দেয়ার ডিভিডেন্ড পে আউটস, তাও তারা ডিভিডেন্ড কমাই দিচ্ছে। ধরো ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি কিংবা গ্রামীণ ফোনের মতো কোম্পানিগুলো, তাহলে কি নিয়ে ইনভেস্টার্স অথবা হুএভার দে আর আশা করবে যে শেয়ার বাজার বাড়বে? আমার কাছে মনে হয় দিস লেভেল ইজ ওকে, অর প্লাস মাইনাস থাকতেই পারে। ইকোনমি যদি ভালোর দিকে যায়, সুদের হার যদি কমে, দেন এটা চাঙ্গা হবে, অবশ্যই হবে। বাট টিল দেন উই হ্যাভ টু হ্যাভ দ্য প্যাশেন্স। এটাকে অতটা নজর দিই নেই পলিসি লেভেল থেকে। পলিসি মেকার যারা, তারা এটাকে নজর দেয় নেয়। এইখানে কিছু সাপোর্ট দরকার ছিল, পলিসিগত কিছু সাপোর্ট। ইট ওয়াজ নেভার, মানে ইট ওয়াজ দেয়ার, বাট পরে স্লোলি উইথড্র করে নেওয়া হয়েছে ওগুলো, ওই পলিসি সাপোর্টসগুলো। যেমন ফর এক্সাম্পল এই লিস্টেড হলে 10% কর্পোরেট ইনকাম ট্যাক্স কম দিতে হতো, এটা কমাই দেওয়া হয়েছে এই 2-3 বছর আগে। দ্য সেম গভর্নমেন্ট, সেম দিস গভর্নমেন্ট। তো ফাইন্যান্স মিনিস্টার বদল হয়েছে। এখন কথাটা হচ্ছে যে ওনারা যদি সিরিয়াসনেস না দেখায় যে এখানে একটা মার্কেট দরকার যেটা মোর ট্রান্সপারেন্ট হবে, যেখানে শুধু জুয়া খেলার মাধ্যমে টার্ন ওভার 90% হবে না, যেখানে ভালো কোম্পানি লিস্টিংয়ে আসবে, ইনক্লুডিং মাল্টিনেশনাল কোম্পানি, যেগুলো মালিকানা সাধারণ জনগণ পাবে, মানে মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস, ওটা যদি যতক্ষণ মধ্যে ওই সিরিয়াসনেস ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যদি না আসে, ওই টাইপের ওই লেভেলের স্টক মার্কেট আমরা পাবো না। আমি বলতে চাচ্ছি
এই কথা বারবার যে দে ডিড নট সিট ডাউন উইথ দিস ইস্যু এজেন্ডা এনি টাইম সিরিয়াসলি। তারা ওই 500 মিলিয়ন বাইরে থেকে লোন আনার জন্য যতটা সিরিয়াস, তার থেকে মানে শতভাগের 1 ভাগও সিরিয়াস না তারা এখানে কিছু ভালো কোম্পানি কীভাবে লিস্টিংয়ে আনা যায়। এটা হচ্ছে ফেনি ওয়াইজ ফাউন্ড ফুলিশ, মানে ছোট জিনিসের পিছনে ছুটতেছে কিন্তু বড় জিনিস না তাদের মাথা ব্যথা। খুব বাজারের দিকে সত্যিকার অর্থে নজর দিয়েছিল আমাদের লেট ফাইন্যান্স মিনিস্টার শামস কিবরিয়া। ওনার সময় একটা স্ক্যান্ডাল হয়েছে পুঁজিবাজার 96-এ, এটার পরে উনি খুব আহত হয়েছিলেন। এরপরে উনি অনেক গুণা ইনসেন্টিভ প্রণোদনা দিয়েছেন যেগুলো কাজে এসেছিল। এরপরে কেয়ারটেকারের সময় বেশ কিছু সরকারি কোম্পানি লিস্টিংয়ে এসেছিল, ডাইরেক্ট লিস্টিং বা না আদারওয়াইজ। এরপর আর কিছু হয় নাই, এরপর কিচ্ছু হয় নাই। এরপরে কোম্পানিগুলো কোনোটা সিক হয়েছে, কোনোটা ওই ওটিসি মার্কেটে গেছে। ওভারঅল পুঁজিবাজারের মানে তুমি যদি কোয়ালিটি অফ স্টকসের দিকে বিবেচনা করো এই প্রেক্ষাপটে, তাহলে খারাপের দিকে গেছে। দুর্যোগ আসলে ওইটা অটোমেটিক মার্কেট উইল টেক কেয়ার অফ, কিন্তু সেটা আমি কখনো সাপোর্ট করতে পারিনি, অনেকে করে নাই, বাট দ্যাট ওয়াজ দেয়ার। এখন অবশ্য ভুল, আমি তো ফ্রম দ্য ডে ওয়ান আমি বলছি যে দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। কারণ ওটা দিয়ে কোনোদিন তুমি একটা রিয়েল কন্ডিশন যেটা হওয়া, যেদিকে যা মুভ করার কথা, সেটাকে তুমি কৃত্রিমভাবে কোথাও আটকায় রাখা এটা সম্ভব না। এটা ক্ষতি হয়ে গেছে অনেক। যেমন ধরো এই 1.5 বছর থাকার কারণে অনেকে মার্জিন লোন মানে ফাইল আপ হয়েছে আগে, তাই সে সামান্য লোকসান দিয়ে বাইরে হতে পারতো, তার ইকুইটি মাইনাসে দিত না। 1.5 বছর পরে ফোর্স সেলে পড়ছে অনেক। এই যে আজকে যে কিছু বন্ধ হয়ে গেছে, ওদের মধ্যেও নাকি ওরাও আছে। তা ফরেনাররা তাকতো বিরক্ত হয়ে তারা বোম্বেতে চলে গেছে, তারা ম্যানিলাতে গেছে, তারা ব্যাংককে গেছে, বাট তারা লেফট আবার মার্কেট। তাহলে বলো যে হোয়াট ইজ দিস ইয়ার, আমরা একটা ইজি এক্সিট নিতে পারি না, তো এটা হয় নাই কোনোদিন। দ্যাট ওয়াজ এ মিস্টেকেন আইডিয়া অ্যান্ড রংলি দ্যাট শুড নট বি, সো কল ফ্লোর প্রাইস শুড নট হ্যাভ বিন দেয়ার অ্যাট অল।